নমস্কার আমার ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা। আমি আজকে আপনাদের একটা কথা বলবো। কখনো পুরনো আসবাব ঘরে আনবেন না। কেন আনবেন না? এবারে আমি বলছি যে আমাকে একজনা ডেকেছিলেন যে দেখুন, আমাদের বাড়িতে ভীষণ একটা উম, কেমন একটা যেন এলোমেলো এলোমেলো হচ্ছে। এলোমেলো শব্দ শোনা যাচ্ছে রাত্রিবেলা, দিনের বেলা গুম ভারী শব্দ। আবার কখনো খুব তাড়াতাড়ি দ্রুত যেন কোনো খবর পেয়ে দৌড়ে এদিক ওদিক চলে গেল। হ্যাঁ, এরকম হচ্ছে, ঘরের মাঝখান দিয়ে দৌড়ে গেল। এবং পরিবারের একজন বলছেন বয়স্কা যে তিনি বাথরুমের কাছে যেতে গিয়ে দেখছেন যে ওনাদের মিডিলের যে ঘরটা পেরিয়ে টয়লেটে যেতে হয়, তো বলছেন সেইখানে যে খাটটা পাতা, সেই খাটের সামনে সাদা মতো কি একটা, যেন একটা মানুষের কুয়াশা, অবয়ব। তার কথা তো খুব একটা মানুষ বিশ্বাস করেনি। বয়স্ক মানুষ হয়তো যেতে গিয়ে ঘুমের ঘোরে কি ভুল দেখেছেন, হয়তো চোখে কোনো ময়লা ছিল, এই সমস্ত দেখেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই সাদা কুয়াশা দিনে দিনে তাদের বাড়িতে বাড়তে লাগলো। তা আমি কোনো ভয় টয় এই সমস্ত বলছি না, দেখাচ্ছি না। আমি একটা সত্য ঘটনা আগে বলে নিচ্ছি, নিয়ে বলছি যে আরো আপনাদের কাছে স্পষ্ট হবে কেন পুরনো আলমারি, পুরনো খাট, পুরনো চেয়ার, টেবিল, এগুলো আমি কেন কিনতে না করছি। একজন খুব অকালে মারা গেছেন, রেখে গেছেন তার স্ত্রী এবং এক ছেলেকে। ছেলেরও অল্প বয়স, কত হবে, 8-9 বছর বয়স। আর তিনিও একদম অকালে চলে গেছেন, কিন্তু সংসার অন্তঃপ্রাণ ছিল তার। এবারে কি হচ্ছে, তাকে, তিনি তো একা ঘরে শুতে পাচ্ছেন না, পাশের ঘরে ওনার রিলেটিভরা আছেন। তো তাহলে একা ঘরে শোয়া মানে সেই সদ্য বিধবা মা, তার অল্প বয়স এবং তার 8-9 বছরের সন্তান, সম্ভবত সেটা মেয়ে বা ছেলে, যাই হোক সন্তানটা। তো এখন তিনি একা ঘুমন কি করে? ভয় পাচ্ছেন, ভীষণ ভয় পাচ্ছেন। তখন ওনার দুজনা জ্ঞাতি, একটা বোন এবং আর একটা ভাইকে উনি ডেকে পাঠালেন যে তোরা কিছুদিন আমার সঙ্গে ঘরে শো। তো বোনটা ওনার সঙ্গে খাটের ওপর শুতো এবং ভাইটা নিচে শুতো। এবারে হলো কি, প্রথম রাতেই এরা ঘর পাহারা দিতে গিয়ে কি অভিজ্ঞতা করলো। বোনটা রাত্রিবেলা টয়লেট যাবে, টয়লেট যাওয়ার সময় দেখছে যে অস্পষ্টও নয়, স্পষ্টও নয়, তার জামাইবাবু খাটের ধারে স্পষ্ট দাঁড়িয়ে, কোমরে দুটো হাত, কটমট করে তাকিয়ে আছেন। মানে যে জায়গাটায় উনি শুতেন। আফটার ডেথ যে অস্তিত্বটুকু মানুষের থাকে, এগুলো তো সত্যি ঘটনা। এগুলো কেউ যদি অস্বীকার করেন এই সমস্ত বাজেটাতে, ওই দিকে আমি যাচ্ছি না। এগুলো স্পষ্ট, আফটার ডেথ মানুষের একটা অস্তিত্ব থাকে, তার একটা সূক্ষ্ম শরীর থাকে, তার ইন্দ্রিয়গুলোও থাকে, সবই সূক্ষ্ম আকারে থাকে। সে যখন একটা স্থূল দেহ পায়, তখন সে মানুষ। একটা স্থূল দেহ, আমার আপনার মতো স্থূল দেহের অন্তরে কিন্তু একটা সূক্ষ্ম দেহ আছে। স্থূল দেহটা চলে গেলে তার সব শেষ তা না, সূক্ষ্ম দেহটা তার থাকে। এইবার সেও দেখছে বেশ খানিকটা স্পষ্ট, খুব কটমট করে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে তার দিদিকে ডেকেছে যে দেখ দেখ, এবং তার দিদি 1-2-3 সেকেন্ড দেখার পরেই তিনি আর দেখতে পারেননি। তো এগুলো হয় কি, একটা মৃত, একটা মৃত মানুষ কত খুব মনের জোর নিয়ে যদি আসে বা দাঁড়ায় বা কোনো কাজে, সে ভিজিবল হচ্ছে, সে সেটা বুঝতে পারে না। কারণ তার মধ্যে এইটাই নেই, আমি সশরীরে যাচ্ছি, আমার জায়গাটা একটা অন্য লোক শুয়ে আছে। হ্যাঁ, সে কখন ভিজিবল হচ্ছে কখন ইনভিজিবল হচ্ছে সে সমস্ত বোধ তার আদৌ নেই। কারণ এই সমস্ত সম্বন্ধে তার কোনো জ্ঞান জীবদ্দশায় ছিল না, যদিও থাকে আফটার ডেথ, তার দেহ চলে যাওয়ার পরে এই সমস্ত নেই। তা সে ওরকম তাকিয়ে আছে, সে কখন দেহ ধারণ করছে আর কখন যে তাকে ইনভিজিবল হয়ে যাচ্ছে, এই সমস্ত সে বুঝতে পারছে না। কিন্তু একটা সুস্থ মানুষ যখন দেখছে, প্রচন্ড তো ভয় পেয়ে গেল। তা বলছে যে দিদি এইভাবে তো আমি আসতে পারবো না, আমি কি করে ইয়ে করব। এবারে সেই দিদিকে সঙ্গে সঙ্গে রাত্রিবেলা টয়লেটে যেতে হয়। এবার পড়ে রইল তার ভাই। এবারে সে তো মেঝেতে বিছানা করে শোয়। তার ক্ষেত্রে হলো আবার ভীষণ রকমের খুব খারাপ অভিজ্ঞতা হলো। সে ভোরবেলার দিকে দেখছে যে গলায় একটা কি কষ্ট, কোনো
দুঃস্বপ্ন না, পুরো ঘুম ভেঙে গেছে। দেখছে একটা মানুষ এবং সে জামাইবাবু, সে বুকের ওপর বসে গলা টিপে ধরেছে। লাগছে না অতটা, কিন্তু বোধ হচ্ছে বেশ। কেন এসেছিস, কেন এসেছিস? তখন ও তো ওরে বাবারে মা রে বলে উঠে বসেছে। উঠে বসে বলছে যে, দিদি আমরা আর আসতে পারবো না, আর আসতে পারবো না, এখানে এখানে আর আসবো না, তুই যা খুশি ব্যবস্থা করবেন। এই গেল, তারা তো চলে গেল। এবার চলে যাওয়ার পরে কি করে সে বেচারা, তখন তার পাশের ঘরে যে রিলেটিভ, একই বাড়িতে থাকে, তো দুটো ফ্যামিলি আলাদা খাওয়া দাওয়া করতো, কিন্তু সম্পর্কটা ভালো। তখন সে তাকে বলল, স্বামী স্ত্রীকে বলল এইরকম হয়েছে। তারা বলল অলওয়েজ ওয়েলকাম, কোনো ব্যাপার না, তুমি তোমার ঘরে শুতে হবে না সন্তানকে নিয়ে, তুমি আমাদের সঙ্গে চলে এসো, বড় খাট আছে, একই খাটের মধ্যে আড়াআড়ি করে শুয়ে পড়বো। এইবারে তারা তো ভয় পাচ্ছে যে এখানে যদি কোনো কিছু হয়। তো তখন আমি বললাম যে আপনাদের জন্য বলছি, সব মানুষের জন্য বলছি যে রোজ রাত্রিবেলা এটা অভ্যেস করে ফেলুন, তাহলে আর মন্দ কিছু আপনার ঘরে ঢুকবে না। যা ঢুকবে ভালো কিছু, গোপাল ঢুকবেন, ভগবান শ্রীকৃষ্ণ ঢুকবেন, রাধারানী ঢুকবেন, মহাদেব ঢুকবেন, মা কালী ঢুকবেন, এরা আসবেন, মা শারদা, রামকৃষ্ণদেব যিনি যিশুর ভক্ত, যিশু আসবেন, এরা সব আসবেন। এদের আটকানোর মতো ক্ষমতা কারণ নেই। এরা যদি ইচ্ছা করেন কৃপা করবেন, তাহলে চলে আসতে পারেন। জলের মধ্যে ডুব দিলেও সেখানে গিয়ে কৃপা করতে পারে। তা জলে নৌকা ডুবি হচ্ছে, এরকম বহু মহাপুরুষের জীবনে দেখা গেছে, তিনি গিয়ে সেই নৌকাকে খাড়া করে দিয়েছেন, হয়েছে। তো এবারে আমি বলছি, আপনাদের জন্য বলছি, আমি সেই রাত থেকে তাদেরকেও বলেছিলাম যে মাথার বালিশ যেটা, সেটা ঠিক বিছানায় শোয়ার আগে মাথার বালিশটা তুলে ওম শ্রী শ্রীরাম, ওম শ্রী শ্রী কৃষ্ণ এবং ওম শ্রী শ্রী রামকৃষ্ণ। আর যেই মহাদেবের ভক্ত, তিনি লিখবেন ওম শ্রী শ্রীরাম, ওম শ্রী শ্রী কৃষ্ণ, ওম শ্রী শ্রী মহাদেব। তিনি মায়ের ভক্ত, তিনি লিখবেন শ্রী শ্রী দুর্গা, শ্রী শ্রী কালী ইত্যাদি। এই তিনটে নাম, রামের নাম থাকবে, কৃষ্ণের নাম থাকবে, এবং থার্ড নামটা যেটা, সেটা আপনি যার ইষ্ট আপনার, তার নামটা লিখবেন, নিয়ে বালিশটা চাপা দিয়ে শোবেন, সেটা প্রণাম করবেন, ব্যাস। কোনো রকম খারাপ কিছু, মানে আপনার খারাপ না, মৃতদেহ এগুলো তো খারাপ না, এগুলো যদি আসে কোনো ক্ষতি করতে পারবে না এবং ভিজিবল হবে না, সেই ঘরেই তারা ঢুকতে পারবে না। আর একটা হবে কি, আপনার দেহের রোগ ব্যাধিগুলো আস্তে আস্তে চলে যাবে, এবং ঘরের যদি কোনো নেগেটিভ কোনো কিছু থাকে তাহলে চলে যাবে। শুরু করেছিলাম কি দিয়ে, যে পুরনো আসবাবপত্র। এবার দেখা যাচ্ছে যে সেই খাটটা একসময় বিক্রি হয়ে গেছে। সেই খাটটা যিনি কিনেছেন, তিনিও জানাশোনার মধ্যে কিনেছেন, কিনে বলছেন যে এই খাটটা তিনি ব্যবহার করতে পারছেন না, কারণ অনেক কিছু দেখছেন। আমার বৃদ্ধা মা দেখছেন একটা কুয়াশার মতো শরীর দাঁড়িয়ে আছে, কখনো দেখছেন আতশোয়া হয়ে আছে, কখনো দেখছেন যে অজ্ঞাত পরিচয় একজন তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে মাঝরাতে। এইটা শুনে পরবর্তীকালে আমার কানে ভায়া মিডিয়া এলো যখন, আমি জানি যে মানুষটা মারা গেছিলেন, তিনি রাত্রি 2-2:30 নাগাদ ওই সময় শুতে যেতেন, এবং শুতে যাওয়ার আগে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তিনি চুল আঁচড়াতেন। সেই জন্য বলছি যে পুরনো আসবাবপত্র, আলমারি, খাট, এগুলো কেনা, চেয়ার, এগুলোর টানে বিদেহী আত্মারা আসেন, যারা আগের সংসারকে ভুলতে পারেননি। এবং একটা কি আশ্চর্য, এই জিনিসটা তার যেখানে যাবে তার কাছে পৌঁছতে ফ্র্যাকশন অফ সেকেন্ডও টাইম লাগবে না। আজকে ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনদের জন্য এই একটা ঘটনা আমি আপনাদের বললাম, এই একটা ভিডিওর জন্য। আপনারা এই দিকটা একটুখানি সচেতন থাকবেন। ধন্যবাদ, নমস্কার।